সবাইকে শুভেচ্ছা সাই টিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। আমি শায়সানি আর আপনারা দেখছেন সাই টিউব। তো গোল্ডের 1 ঘন্টা চার্টে আছি আমরা। তো আজকের দিনের জন্য এটা অ্যানালাইসিস করব। তার আগে হচ্ছে আমাদের যে প্রিভিয়াস অ্যানালাইসিস ছিল সেখানে আমরা বলেছিলাম যে এই পজিশন থেকে মার্কেট উপরে চলে যাওয়ার পসিবিলিটি বেশি। তো সেই অবস্থায় মার্কেট কিন্তু ধীরে ধীরে তার যে জোনটা আছে, যে জোনটা নিয়ে আমরা এতদিন ধরে কথা বলতেছি, গত 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে যাচ্ছে, সেই জোনের মধ্যেই মার্কেট কিন্তু অবস্থান করতেছে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই জোনটার মধ্যেই মার্কেট কিন্তু বিদ্যমান। তো এখন যে পজিশন আছে এই পজিশন থেকে মার্কেট সেলের দিকে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, বাট আমি আপাত দৃষ্টিতে দেখতেছি টেকনিক্যালভাবে যে মার্কেট এই জায়গাটা ক্রস করবে এবং 3385 ক্রস করে মার্কেট আরও আপে চলে যাওয়ার পসিবিলিটি তৈরি হয়েছে। এখন মার্কেট যদি এখান থেকে নামেও, গোল্ড মার্কেট, সেক্ষেত্রে আমরা 3302 বা 3300 এর আশেপাশে পেতে পারি। সেই হিসাবে গোল্ডে আজকে সারাদিনের জন্য আমরা বাই টার্নে থাকার চেষ্টা করব। যদিও হুটহাট করে ইউএসডি স্ট্রং হওয়ার একটা পসিবিলিটি রয়েছে, তারপরে ভূরাজনৈতিক ইস্যু এবং টেকনিক্যালভাবে গোল্ড এখন আপটার্নে। তো সেই দৃষ্টিকোণ থেকে 3385 এই জোনটা যদি মার্কেট ক্রস করে তাহলে মার্কেট চলে যাবে 3452 এই এরিয়ার আশেপাশে। তো আমরা যদি সেলে থাকতে চাই সেক্ষেত্রে আমাদের এসএল পজিশন হবে 3385। এটাকে এসএল ধরে আমরা সেল টার্নে থাকতে পারি, যার প্রফিট রেশিও হবে হচ্ছে 3305 বা তার একটু উপরে। এই লেভেল পর্যন্ত আপনারা টিপি নিতে পারেন, কারণ 3300 এই লেভেলটা যদি ক্রস করে মার্কেট এবং নিচের ক্যান্ডেল স্টেবল হয় তাহলে মার্কেট চলে যাবে 20 এর আশেপাশে। তো আমরা যদি এই জায়গাগুলো নিয়ে একটু মার্ক করি, অলরেডি আমার এটা মার্ক করা আছে, এটাকে আমরা এসএল পজিশন ধরে রাখছি। একটু জুম করে নিই আজকের দিনের জন্য এটা, কারণ আজকে তেমন বিশেষ কোনো নিউজ নাই, সেই হিসাবে টেকনিক্যালভাবে মার্কেট চলবে এবং আমি মনে করতেছি মার্কেটে বুধবারের আগ পর্যন্ত এই জোনটাকে নিয়ে চলার চেষ্টা করবে। যদি বিচ্যুতি হয়, এই জায়গাটা ক্রস করে, তাহলে উপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আপাতত কার্ড রেটের আগে আমরা সেল আশা করতেছি না। তারপরেও মার্কেটের প্রেক্ষাপট প্রতি সেকেন্ডেই কিন্তু পরিবর্তনশীল, অতএব আমরা এসএল ধরে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করার চেষ্টা করব। তো এখানে যদি আমরা মার্কেটকে পেয়ে যাই 3305 এর আশেপাশে তাহলে আমরা বাই থাকব। অলরেডি আমরা সকালে এই পজিশন থেকে একটি ভালো প্রফিট আদায় করে নিছি, যেটা আমার ভিআইপি গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে ভিআইপি গ্রুপে অ্যাড হতে পারেন, নিচে ডিসক্রিপশনে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এটা যদি ক্রস করে তাহলে মার্কেট আরও উপরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই ক্ষেত্রে আমরা বাইয়ের এসএল ধরে রাখবো 3300। এটা শর্ট এসএল ধরতে পারেন, আর যদি একটু লং এসএল ধরেন তাহলে 3220 এটাকে লং টাইম এসএল ধরে আপনারা বাই থাকতে পারেন। আমার দৃষ্টিকোণে বাইয়ে থাকাটাই উচিত হবে আপাতত, যদি কোনো ধরনের ভূ রাজনৈতিক বড়সড় নিউজ না আসে এবং মার্কেট এই যে অবস্থানে আছে এইভাবে চলতে থাকে, তাহলে বাই টার্নে থাকা ভালো। তবে সাময়িক সময়ের জন্য ইউএসডি স্ট্রং হতে পারে, যেটা বললাম, সেটা হচ্ছে একটু পুল ব্যাক দেওয়ার জন্য। দেখা গেল এই মার্কেটটা এখানে নেমে গেল, দেন এখান থেকে আবার মার্কেট এক টানে উঠে গেল 1 ঘন্টার চার্টে। তো এইভাবে আমরা আজকে টেকনিক্যালভাবে এবং ভূরাজনৈতিক ইস্যুটাকে মাথায় রেখে বাই টার্নে থাকতে পারি। তো আমাদের যে পজিশনগুলো আমি এখানে আবার একটু মার্ক করে দিই আপনাদের জন্য সুবিধা হবে। আমরা যদি লংয়ে এসএল রাখতে চাই সেক্ষেত্রে 3200 এই লেভেলটা বা
220 এই লেভেলটাকে এসএল ধরে বাই টার্নে থাকতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না, সেলের এখান থেকে পুলব্যাক পেতে পারে এবং এই সেজন্য এসএলটা রাখবেন হচ্ছে 3385, এটাকে এসএল ধরে আপনারা সেলে থাকতে পারেন। আশা করতেছি এই জোনটার মধ্যেই মার্কেট ঘুরপাক খাবে আগামী বুধবার পর্যন্ত, এবং বুধবারের পর কোনো একটা কিছু হবে। তার আগেও হঠাৎ করে মার্কেট আজকের দিনেও আপটার্নে চলে যাওয়ার একটা পসিবিলিটি কিন্তু আছে। তো আপনার অভিমত কি? ডিসক্রিপশনে ওখানে কমেন্টস বক্সে আপনি জানিয়ে দিবেন যে আপনি কি মনে করতেছেন, গোল্ড মার্কেট কি আরও উপরে যাবে না নিচে যাবে। আপনার অভিমত নিয়ে জানাবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে নিচে করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।